মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সাথে প্রতারণা মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, যাচাই বাছাইয়ের পর কম বয়সী 2111 জনকে বাদ দেয়া হতে পারে। শহীদ বুদ্ধিজীবী এবং মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তবে ভুয়া মুক্তিযোদ্ধারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তবে তাদের শাস্তির আওতায় আনা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করবে না জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত হতে পারে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এ কাজের অগ্রগতি শূন্যের কোটায়। সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের না তালিকা সম্পন্ন করা হয়েছে, না মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে, না রাজাকারদের তালিকা হয়েছে, কোনোটাই সম্পন্ন করে যায় নাই। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।